আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সকালটা মেঘলা আকাশে পরিপূর্ণ, বাতাসটা উঠে গিয়েছে, হয়তো বা বৃষ্টি নামবে। আমাদের এই সিরাজগঞ্জ এই অঞ্চলটাতে এখন পর্যন্ত ওইরকমভাবে কোনো বৃষ্টি হয়নি, বৃষ্টির দেখা পায়নি। আর বৃষ্টি না হওয়ার কারণে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। যেমন অনেক টাকা দিতে হয়েছে ঘাসে পানি দেওয়ার জন্য, গাছগাছালিগুলোতেও পানির প্রচুর প্রয়োজন। পরিবেশটা কেমন যেন উষ্ণ উষ্ণ হয়ে আছে। হয়তোবা বৃষ্টি পেলে পরিবেশটাও একটু জাগ্রত হয়ে উঠবে, তারা হয়তো প্রকৃতি থেকে প্রাণ ফিরে পাবে। কিন্তু হবে আমাদের বৃষ্টি নামলেও ভেজাল, না নামলেও ভেজাল। যেহেতু আমরা ছাগল খামারি, গরু হলে তেমন কোনো সমস্যা হতো না, যেহেতু আমার বাড়ির কাছে আমার ঘাস ছিল, কেটে নিয়ে দিতাম, খেয়ে ফেলতো। যেহেতু এটা ছাগল, তার জন্য অনেকটাই প্রচুর প্রচুর কষ্টদায়ক হবে আমার জন্য আজকের দিনটা, যদি বৃষ্টিটা নামে। কারণ এই দিনে ঘাস কেটে যখন বৃষ্টি নামবে, ভেজা ঘাস ছাগল কতটুকু খাবে সেটা আমি জানি না। খায় কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় আর কি। সেজন্য আজকের দিনটা অনেকটাই কষ্টদায়ক হবে। আর আমার ঘরের ভিতরেও জায়গার সংকট, ঘরের ভিতরেও খাবার দিতে কষ্ট হয়। তারপর আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ পাক বৃষ্টি দেয় তাহলে অনেকটাই ভালো হবে, পরিবেশটা একটু শান্ত হবে। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাতাস উঠে গেছে। গাছের আমগুলোও হয়তো বা এখন যে পরিমাণ বাতাস দেখতেছি হয়তো সবগুলা পড়ে যাবে। ওইখানটাতে আমাদের আম গাছ মোটামুটি আম ধরেছে। এইটা আমাদের শিমুল গাছ, শিমুলের তোলাগুলোও পারা হয়নি। তো আর 1-2টা দিন গাছে থাকতো, যদি পরিবেশটা আকাশটা পরিষ্কার না হয়, যদি মেঘলা দিনটা শেষ হয়ে না যায়, তাহলে হয়তো বা এটা আমাদের জন্য পারা কষ্টদায়ক হয়ে যাবে। শিমুল তোলার বর্তমান প্রচুর বাজার, আর এটা আমাদের পারিবারিক অনেক চাহিদাই পূরণ করে, নিজেদের অনেক চাহিদাই পূরণ করে। যেমন বালিশ ইত্যাদি ইত্যাদি বানানো যায়, সেই জন্যই মূলত গাছগুলো গাড়া। এখানে 4-5টা গাছ আছে নতুন গাড়া, হয়তো কিছু বছর আগে, 5-7 বছর আগে গাড়া। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন দেয়, অনেক ভালো তুলা হয় আর কি। আমরা গ্রাম্য ভাষায় বলি কোড়া, অনেক কোড়া ধরেছে। দেখা যাক, রোদ্র উঠলে হয়তো এখন পেরে ফেলবো ইনশাল্লাহ। যেই পরিমাণে বাতাস উঠেছে জানি না কি হবে। তাই হোক, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।